ঋণ এবং হতাশায় জর্জরিত একজন ব্যর্থ মানুষের জীবনে হঠাৎই নিজের পরিস্থিতি বদলানোর একটা সুযোগ চলে আসে। তাকে একটা গেম খেলার অফার দেওয়া হয়। গেমে জিতলে পাওয়া যাবে বিপুল পরিমাণ টাকা, কিন্তু হারলে পেতে হবে নৃশংস শাস্তি। এমন অবস্থায় জেনে বুঝে নেওয়া একটা কঠিন সিদ্ধান্ত তার জীবনে কী পরিণতি ডেকে আনবে জানতে হলে আসুন দেখে আসি 2018 সালে রিলিজ পাওয়া চাইনিজ সিনেমা অ্যানিমেল ওয়ার্ল্ডের এক্সপ্লেনেশন। একটা পার্কে বসে ঝেং কাইসি একটা সুপার ক্রাউনের কার্টুনের ভাবনায় ডুবেছিল। কাইসি ব্যক্তিগত জীবনে নিঃসঙ্গ, অর্থকষ্টে জর্জরিত একজন মানুষ, তাই তার মধ্যে ওভারথিঙ্কিংয়ের প্রবণতাও বেশি। সে যখনই সমস্যায় পড়ে তখন সে কল্পনায় নিজেকে সুপার ক্রাউনের জোকার ভাবতে শুরু করে, আর আশেপাশের সব মানুষ কার্টুনের এক একটা ক্যারেক্টার হয়ে ওঠে। সে জোকার হয়ে সবাইকে মেরে হারিয়ে দেয়, আর এভাবেই সে আত্মতুষ্টি পায়। যদিও এটা তার মানসিক সমস্যা। তার যখন 8 বছর বয়স তখন কয়েকজন আততায়ী এসে তার বাবাকে মেরে ফেলে, মাকেও জিন্দা লাশ বানিয়ে দিয়ে যায়। কাইসির মা তখন থেকে কোমায় রয়েছে, আর এই ইনসিডেন্টের সময়ে টিভিতে সুপার ক্রাউনের কার্টুনটা চলছিল। সেটা দেখে কাইসির মনে ভাবনা জন্মেছিল, সে জোকার হলে সব অপরাধীকে মেরে পরিবারকে বাঁচাতে পারত। তো সে ভাবনা থেকে তার মনে কার্টুনটা মেন্টাল ডিসঅর্ডার হয়ে আটকে গেছে। যাই হোক, বাস্তব জীবনেও কাইসি একটা পার্কে জোকারের ক্রাউন পরে বাচ্চাদের আনন্দ দেওয়ার চাকরি করে। তার ভাবনায় ছেদ পড়ে পার্কের সুপারভাইজারের ডাকে। সে কাইসিকে সতর্ক করে দিয়ে বলে, কাইসি যদি এভাবে বসে বসে কাজে ফাঁকি দেয় তাহলে সে মান্থলি টার্গেট পূরণ করতে পারবে না, ফলে সে এই মাসের বোনাসও পাবে না। তো এটা শুনে কাইসি আবারও কাজে লেগে পড়ে। তখনই আবার কাইসির বন্ধু লিজুন এসে সেখানে হাজির হয়। লিজুন কাইসিকে অফার দেয়, একটা লাক্সারি হাউস বিক্রি হতে চলেছে। বাড়ির মালিকের আর্জেন্ট টাকার প্রয়োজন, তাই সে 12 মিলিয়নের বাড়ি মাত্র 6 মিলিয়নে বিক্রি করে দিচ্ছে। তার কাছে 2 মিলিয়ন আছে। এখন যদি কাইসি তাকে বাকিটা দেয় তাহলে দুজনে মিলে বাড়িটা কিনে নিতে পারবে। কাইসি বলে এত ব্যয়বহুল বাড়ি সে অ্যাফোর্ড করতে পারবে না, তার কাছে মায়ের চিকিৎসা করানোর মতো টাকাও নেই, তাহলে সে বাড়ি কিনবে কিভাবে। লিজুন তাকে পরামর্শ দেয়, তার মায়ের অ্যাপার্টমেন্টটা বন্ধক নিয়ে লোন নিলে সেই টাকা দিয়ে সে বাড়িটাও কিনতে পারবে, আবার মায়ের চিকিৎসাও চালাতে পারবে। তাছাড়া কাইসির মা কোমায় আছে, কোমা থেকে তিনি কখনো জাগবেন কিনা তারও কোনো গ্যারান্টি নেই। তাই অ্যাপার্টমেন্টটা বিক্রি করে দিলেও কাইসিকে কারো কাছে জবাবদিহিতা করা লাগবে না। কিন্তু কাইসি মনে প্রাণে বিশ্বাস করে তার মা কোমা থেকে একদিন জেগে উঠবে, আর সেদিন অ্যাপার্টমেন্ট বিক্রি হয়ে গেছে শুনলে মা খুব রেগে যাবে। তাই কাইসি লিজুনের অফার ফিরিয়ে দেয়। এরপরে কাইসি নিজের ছদ্মবেশ ছেড়ে হাসপাতালে আসে। হাসপাতালের একজন নার্স লিউ কাইসির ছোটবেলার বান্ধবী এবং প্রতিবেশী। সময় অসময়ে লিউ তাকে অনেক সাহায্য করে, দুজন দুজনকে পছন্দও করে, যদিও সেই পছন্দের ব্যাপারটা অপ্রকাশিত। যাই হোক, লিউকে দেখা মাত্রই একটা ফুল নিয়ে কাইসি তার কাছে যায়। লিউ কাইসির হাবভাব দেখেই বুঝতে পারে তার টাকার প্রয়োজন। কাইসি মায়ের কেবিন ফিস দিতে পারছিল না, তাই লিউয়ের কাছে টাকা ধার চাইছিল। এ সময় লিউয়ের একজন পেশেন্টের ডাক পড়ে। পেশেন্ট লিউকে গ্লিসারিন এনেমা দিতে বলে। এটা মূলত প্রাইভেট পার্টে দেওয়া হয়, তো পেশেন্ট লিউয়ের সাথে শয়তানি করছিল। এটা দেখে কাইসি রেগে যায় এবং তার ভেতরে কার্টুন সত্তাটা জেগে ওঠে, আর সে কিছু না ভেবেই পেশেন্টকে মারতে শুরু করে। ফলে সেখানে একটা বিশাল সিন ক্রিয়েট হয়। এতে হেড নার্স লিউকে ডেকে বকাবকি করে এবং কাইসির কাছ থেকে দূরে থাকতে বলে। এছাড়াও সে লিউকে পরামর্শ দেয়, একজন ডাক্তার তাকে পছন্দ করে, তাই লিউ যেন ডাক্তারের আরও কাছাকাছি থাকার চেষ্টা করে। বাইরে থেকে তাদের কথাগুলো শুনতে পেয়ে কাইসি বেশ আপসেট হয়। তার নিজেকে ব্যর্থ মানুষ বলে মনে হচ্ছিল, যে নিজের মায়ের চিকিৎসার খরচ জোগাতে পারে না, ভালোবাসার মানুষের জন্য কিছু করতে পারে না। তাই পরিস্থিতি বিবেচনায় কাইসি লিজুনকে ফোন দিয়ে মায়ের অ্যাপার্টমেন্টের উপরে লোন তোলার জন্য রাজি হয়ে যায়। পরের দিনই লিজুন এসে কাইসি আর তার মায়ের টিপসই এবং বন্ডসই করিয়ে নেয়। কাইসি বন্ডের পেপারসগুলো পড়ে দেখতে চাইলে লিজুন তাকে বাধা দেয় এবং বলে সে অভিজ্ঞ লয়ারকে দিয়ে সব পেপারস চেক করেছে, তাই পেপারে কোনো ঝামেলা নেই। এই বলে লিজুন পেপারসগুলো নিয়ে উঠে যায় এবং তার সাথে আসা অ্যান্ড্রু নামের আরেকজনকে পেপারসগুলো দিয়ে দেয়। এরপরে তারা দুজনেই চলে যায়। হাতে অনেকগুলো টাকা আসবে ভেবে কাইসিও বেশ খুশি ছিল, কিন্তু বন্ড সই করার পরে সে আর লিজুনের কোনো খোঁজ পাচ্ছিল না। তার ফোন নম্বরও বন্ধ ছিল। তো চিন্তিত হয়ে কাইসি হাসপাতালে বসেছিল। তখন তার কাছে লিজুনের নম্বর থেকে একটা ভয়েস মেসেজ আসে। মেসেজ প্লে করে সে লিজুনের আর্তনাদ শুনতে পায়। কেউ লিজুনকে টর্চার করছে, আর লিজুন অনুনয় বিনয় করে বলছে, আমাকে সময় দিন, আমি সব টাকা শোধ করে দেব। ভয়েস মেসেজটা শুনে কাইসি বুঝতে পারে লিজুন নিশ্চয়ই কোনো ঘাপলা করেছে। তাই সে খোঁজ নিতে লিজুনের অফিসে যায় এবং জানতে পারে লিজুনকে অর্থ আত্মসাতে দেয় 2 মাস আগেই চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। এটা শুনে কাইসি বেশ শকড খায়। এরই মধ্যে আবার তার কাছে একটা ফোন আসে
এবং বলা হয় সে ভুল জায়গায় এসেছে। কাইসিকে জানালার কাছে আসতে বলা হয়। কাইসি জানালার কাছে এসে বাইরে তাকিয়ে দেখে সেদিন লিজুনের সাথে আসা অ্যান্ড্রু বাইরে দাঁড়িয়ে আছে। এরপরে কাইসি অ্যান্ড্রুর কাছে গেলে অ্যান্ড্রু তার চোখ বেঁধে একটা জায়গায় নিয়ে যায়। সেখানে গিয়ে কাইসির অ্যান্ডারসন নামের একজনের সাথে দেখা হয়। অ্যান্ডারসন জানায় লিজুন তার কোম্পানি থেকে 6 মিলিয়ন ইয়ন লোন নিয়েছিল, যেটা সুদ জমেছে 2.75 মিলিয়ন ইয়ন। এছাড়া কয়েক ঘন্টা আগে লিজুন আরও 3.25 মিলিয়ন ইয়ন ক্যাসিনোতে হেরে গেছে। কাইসি বলার চেষ্টা করে, আপনি আমাকে এসব কেন বলছেন? তখন অ্যান্ডারসন বলে, লিজুন কাইসির মায়ের অ্যাপার্টমেন্টের ওপরে লোন তুলে দেবার নামে যেসব পেপারসে সাইন করিয়েছিল, সেই পেপারস দিয়ে আসলে অ্যাপার্টমেন্টের লোন সে নিজের নামে তুলে নিয়েছে। এছাড়া নিজের ঋণের সমস্ত ভার লিজুন কাইসির ওপরে চাপিয়ে দিয়েছে। তাই লিজুনের সমস্ত লোন এখন কাইসিকে শোধ করা লাগবে। তো কাইসির মায়ের অ্যাপার্টমেন্ট বাবদ শোধ গিয়েছে 27,65,327 ইয়ন। এই অ্যামাউন্টটা বাদ দিয়ে কাইসিকে এখন পরিশোধ করতে হবে 85,32,998 ইয়ন। অ্যান্ডারসন ক্যালকুলেশন করে দেখায় কাইসি এখন যে বেতন পায় সেই বেতন অনুযায়ী সে যদি একসাথে 4টা চাকরি করে তবে এই লোন শোধ দিতে তার 30 বছর সময় লাগবে। তাও আবার এই ক্যালকুলেশনের ভেতরে কাইসির থাকা খাওয়া, মায়ের চিকিৎসা সহ অন্যান্য খরচের কথা ধরাই হয়নি। এটা শুনে কাইসির মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়। তবে অ্যান্ডারসন কাইসিকে একটা অফার দেয়, 3 দিনের ভেতরে তাদের একটা জাহাজ ছেড়ে যাবে। এই জাহাজকে ভাগ্য পরিবর্তনের জাহাজ বলা হয়। এই জাহাজে কাইসির মতো আরও অনেকেই থাকবে। সেখানে একটা গেম খেলার মাধ্যমে যে কেউ নিজের ভাগ্যকে পরিবর্তন করে ফেলতে পারে। কাইসি সেখানে গেম খেলে নিজের লোন পরিশোধের পাশাপাশি অনেক টাকা কামিয়েও নিতে পারবে। কিন্তু যদি সে গেম হেরে যায় তবে অথরিটি যা সিদ্ধান্ত নেবে কাইসিকে তা মেনে নিতে হবে। কাইসি জিজ্ঞেস করে সেখানে কী ধরনের গেম খেলা হয়। অ্যান্ডারসন বলে সেটা সে জাহাজে গেলেই জানতে পারবে। সে কাইসিকে ভাবার জন্য 1 মিনিট সময় দেয়। কাইসি ভাবে অর্থকষ্ট দুর্দশায় জীবন কাটানোর চেয়ে বরং নিজের ভাগ্যকে একবার পরিবর্তনের চেষ্টা করাই বেটার। তাই সে জাহাজে যেতে রাজি হয় এবং অ্যাগ্রিমেন্ট পেপারে সাইন করে দেয়। এরপরে সে হাসপাতালে ফিরে আসে এবং লিউকে বলে সে একটা ট্রিপে যাচ্ছে। সে নিজের মাকে লিউর দায়িত্বে রেখে যায় এবং বলে 1 সপ্তাহের ভেতরে যদি সে ফিরে না আসে তবে যেন লিউ তার মায়ের অক্সিজেন মাস্কটা খুলে দেয়। লিউ বুঝতে পারে কাইসি আবারও কোনো ঝামেলা বাঁধাতে চলেছে। সে কাইসিকে বলে টাকার সমস্যা হলে তারা দুজনে মিলে সেটা সমাধান করার চেষ্টা করবে। কাইসি লিউয়ের হাতে একটা ছোট গিফট তুলে দিয়ে বলে যদি আমি 1 সপ্তাহ পর ফিরে আসতে পারি তবে আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। আর যদি ফিরে না আসি তাহলে আমার জন্য আর অপেক্ষা করো না, তুমি মুভ অন করে নিও। লিউ বলে সে কাইসির জন্য সারা জীবন অপেক্ষা করবে। তো কাইসি আর মায়া না বাড়িয়ে অ্যান্ড্রুর সাথে চলে যায়। অ্যান্ড্রু তাকে জাহাজে নিয়ে আসে। সেখানে তার মতো আরও অনেকেই ছিল। এখানে সবাইকে একটা ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেওয়া হচ্ছিল। এটা দেখে কাইসি ঘাবড়ে যায় এবং দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু একটা গান শট মেরে ইঞ্জেকশনের সিরিঞ্জ তার ঘাড়েও পুশ করে দেওয়া হয়। কাইসি সহ বাকিদের জ্ঞান ফেরার পরে তাদের জাহাজের মেইন ফ্লোরে নিয়ে আসা হয়। তাদের কাছে একটা করে গ্যাজেট দেওয়া ছিল। এখানে যেহেতু বিভিন্ন জায়গার আলাদা ভাষাভাষী লোক ছিল তাই একে অপরের সাথে কথা বলার জন্য তারা এই গ্যাজেটটা ইউজ করতে পারবে। এই গ্যাজেট মূলত অন্য ভাষাকে নিজের ভাষায় ট্রান্সলেট করে দেয়। সবাই নিজেদের গ্যাজেটটা কানে পড়ে নেয়। এছাড়াও তাদের কাছে 12টা করে কার্ড ছিল। অ্যান্ডারসন সবার দৃষ্টি আকর্ষণ করে বলে এখানে 12টা কার্ডের ভেতরে রয়েছে 4টি রক, 4টি সিজার্স এবং 4টি পেপারসের কার্ড রয়েছে। তাছাড়া তাদের প্রত্যেকের কাছে 3টা করে স্টারও ছিল। অ্যান্ডারসন সবাইকে গেমের রুলসগুলো বুঝিয়ে দেয়। এখানে কার্ডের পাওয়ার অনুযায়ী রক কার্ড সিজার্স কার্ডকে খেয়ে দিতে পারবে, সিজার্স কার্ড পেপারস কার্ডকে খেয়ে দিতে পারবে, আর পেপারস কার্ড রক কার্ডকে খেয়ে দিতে পারবে। তো এই কম্বিনেশন নিয়ে পার্টিসিপেন্টদের এই গেমটা খেলতে হবে। এখানে 2 জন করে প্রতিযোগীর মাঝে খেলা হবে। প্রথমে একজন পছন্দ মতো কার্ডের চাল দেবে। সেই কার্ডকে পাওয়ার অনুযায়ী বিপক্ষজন ডিফেন্ড করার চেষ্টা করবে। যে হারবে সে নিজের কাছে থাকা একটা করে স্টার অপরজনকে দিয়ে দেবে, আর যে জিতবে সে কার্ডগুলো বুথ মেশিনের ভেতরে ফেলে দেবে। এতে কার্ডের ওপরে নির্ভর করে সে টাকা পাবে, পাশাপাশি স্টারটাও নিজের কাছে রেখে দিতে পারবে। এভাবে লাস্টে যখন কারো কাছে একটা কার্ডও অবশিষ্ট থাকবে না এবং নিজের 3টা স্টারই ধরে রাখতে পারবে সেই উইনার হবে। এরপরে এখান থেকে সে উইনিং প্রাইজ নিয়ে চলে যেতে পারবে। এই গেমের জন্য 4 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়। যারা এই 4 ঘন্টার ভেতরে টাস্ক কমপ্লিট করতে না পারবে তাদের জন্য এমন শাস্তির ব্যবস্থা আছে যা তাদের কল্পনার বাইরে। তাই এখান থেকে বেঁচে ফিরতে হলে তাদের অবশ্যই 4 ঘন্টা শেষে নিজের কাছে 3টা স্টার থাকতে হবে এবং কোনো কার্ড থাকা যাবে না। তবে খেলার সুবিধার্থে প্লেয়ারেরা চাইলে তাদের কাছ থেকে লোন নিতে পারবে।
কিন্তু শর্ত হলো তারা একবারই লোন তুলতে পারবে এবং লোনটা অবশ্যই গেমের শেষে পরিশোধ করতে হবে। এছাড়াও প্লেয়াররা চাইলে একে অপরের কার্ড এবং স্টার অন্যদের সাথে এক্সচেঞ্জ করতে পারবে। যাই হোক, সমস্ত রুলস বলে দেওয়ার পরে 4 ঘন্টা টাইমার অন করে দেওয়া হয়। কাইসি খুঁজে বেড়াচ্ছিল সে কার সাথে খেলবে। তখন তার কাছে জিংকুন নামের একজন আসে। সেও কাইসির মতো চাইনিজ ছিল। সে কাইসিকে বলে, এখানে যে অসংখ্য ক্যামেরা দেখা যাচ্ছে, এই ক্যামেরা দিয়ে তাদের গেম পুরো পৃথিবীর অসংখ্য ধনী লোকেরা দেখছে আর তাদের ওপরে তারা বেট লাগাচ্ছে। এই গেমটা জিংকুন আগেও খেলেছে, তাই এই গেমের ট্রিক সে ভালো করেই জানে। সে কাইসিকে বলে, তারা যদি প্রতিটা রাউন্ডে সেম কার্ড দুজনেই ফেলে তাহলে প্রতিটা রাউন্ডই ড্র হবে, ফলে তারা সেই কার্ডগুলো বুথে ফেলে টাকা হাতিয়ে নিতে পারবে। এভাবে তাদের কার্ডগুলো ফুরিয়ে যাবে, আবার নিজেদের কোনো স্টারও হারাতে হবে না, ফলে দ্রুত সময়ের ভেতরেই তারা গেম জিতে বেরিয়ে যেতে পারবে। তো কাইসি জিংকুনের কথায় রাজি হয়ে যায়। তারা রক সিজার্স পেপারস কার্ডগুলো 3টি ভাগে সাজিয়ে রাখে, যাতে একজনের দেখা দেখি অন্যজনও কার্ডের চাল দিতে পারে। তো এরপরে দুজনে টেবিল নম্বর 6-এ খেলা শুরু করে। প্রথম রাউন্ডে দুজনেই সিজার্সের চাল দেয় এবং টাই হয়। এভাবে পরপর কয়েক রাউন্ড তারা এভাবে গেম টাই রাখে। কাইসি এবার অনেক কনফিডেন্স পেয়ে যায়, কিন্তু শেষের দিকে একটা রাউন্ডে কাইসি সিজার্সের চাল দেয়, কিন্তু জিংকুন প্রতিশ্রুতি ভেঙে রকের চাল দেয় এবং সে জিতে যায়। ফলে কাইসির একটা স্টার জিংকুন পেয়ে যায়। জিংকুন অনুশোচনার ভান ধরে বলে সে ভুলে এই চালটা দিয়েছে। জিংকুন বলে এবার সে সিজার্সের চাল দেবে আর কাইসি রকের চাল দেবে। এতে কাইসি তার স্টারটা আবারও ফেরত পেয়ে যাবে এবং তাদের গেমও শোধবোধ হয়ে যাবে। কিন্তু এবার কাইসি রকের চাল দিয়ে দেখে জিংকুন পেপারসের চাল দিয়েছে, ফলে কাইসি আবারও জিংকুনের কাছে হেরে যায় এবং তার আরেকটা স্টার জিংকুন পেয়ে যায়। এবার কাইসি বুঝতে পারে জিংকুন এতক্ষণ তার সাথে চিটারি করে খেলছিল। সে রাগ করে গার্ডদের কাছে কমপ্লেন করে, কিন্তু গার্ডেরা তাকে কোনো হেল্প করে না, কারণ চিটিং করা যাবে না এরকম কিছু রুলসে বলা হয়নি। যাই হোক, কাইসি এবার বেকায়দায় পড়ে যায়, কারণ তার কাছে আর মাত্র একটা স্টার ছিল। এই সময় হঠাৎ তার সাথে লিজুনের দেখা হয়ে যায়। লিজুনকে দেখে কাইসি খুব রেগে যায় এবং মারধর শুরু করে। একটু পরে সে শান্ত হলে লিজুন বলে কাইসির সাথে প্রতারণা করায় সে খুব অনুতপ্ত, আর এজন্যই সে এখানে খেলতে এসেছে, যাতে কাইসির ওপরে চাপিয়ে দেওয়া লোন শোধ দেওয়া যায়। লিজুন জানায় এই গেমে হারলে তাদেরকে আয়নার পেছনে একটা লকআপে বন্দি করে রাখা হবে। তাদের গেম শেষ হবার পরে 10 মিনিট পর্যন্ত ছাড়ানোর সুযোগ থাকে। এই সময়ের ভেতরে যদি তাদের কেউ ছাড়িয়ে নেয় তবে তো তারা বেঁচে গেল, আর তা না হলে টাইম শেষ হবার পরে তাদেরকে জাহাজের নিচের ফ্লোরে নিয়ে যাওয়া হবে। সেখানে একটা ল্যাব আছে। ল্যাবে মানুষদের উপরে ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট চালানো হয়। কাইসি জিজ্ঞেস করে সে এত কিছু কিভাবে জানলো। লিজুন জানায় সে একজনের দেখা পেয়েছিল যে এখানে 3 বার খেলেছে, তার কাছ থেকেই সে সব জেনেছে। এরপরে লিজুন জানায় সে বাবার অ্যাপার্টমেন্ট বন্ধক রেখে সেই টাকা দিয়ে ক্যাসিনোতে জুয়া খেলে হেরে গিয়েছিল। এরপরে সে এদের কাছ থেকে লোন নেয়, কিন্তু সেই টাকাও হেরে যায়। উপরন্তু এদের সুদের টাকা প্রতিনিয়ত বাড়তেই আছে। তাই সে অফিস থেকেও একজন ক্লায়েন্টের টাকা আত্মসাৎ করে আবারও ক্যাসিনোতে গিয়েছিল, কিন্তু সেই টাকাও সে হেরে যায়। তার বাবা এখন নার্সিং হোমে ভর্তি, তাই নিজের সব পাপের প্রায়শ্চিত্ত করতেই সে এখানে খেলতে এসেছে। যাই হোক, গেম শেষ হতে আর ঘন্টা 2 সময় বাকি ছিল, তাই তারা গেমটা জেতার জন্য নতুন স্ট্র্যাটেজি খাটায়। তাদের দুজনের কাছেই একটা করে স্টার অবশিষ্ট ছিল, তাই কাইসি বলে তাদের কাউকে খুঁজে বের করতে হবে যার কাছে স্টার আছে কিন্তু কার্ড নেই, তাহলে তারা তার কাছ থেকে কার্ডের বিনিময়ে স্টার এক্সচেঞ্জ করে নিতে পারবে। তো তারা ফ্যাটিং মে নামের একজনকে খুঁজে বের করে যার কাছে 2টো স্টার আছে কিন্তু কোনো কার্ড নেই। তারা ম্যাংকে কার্ড দেবার বিনিময়ে একটা স্টার দিয়ে দেওয়ার অফার দেয়। ম্যাং তাদের কার্ডগুলো দেখতে চাইলে তারা কার্ড দেখায়। এরিফাকে ম্যাং একটা কার্ড চুরি করে নেয়। এরপরে সে দৌড়ে একটা টেবিলে গিয়ে নিজের চাল দিয়ে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত সে হেরে যায় এবং তার আরও একটা স্টার ছেড়ে দিতে হয়। এরকম বেকুবের মতো কাজ দেখে লিজুন তাকে মারতে শুরু করে। ম্যাং কাইসির কাছে ক্ষমা চেয়ে বলে বাড়িতে তার বাচ্চা মেয়ে তার জন্য অপেক্ষা করছে, তাই বাড়ি ফেরার তাড়াহুড়ায় সেই কাজটা করে ফেলেছে। তাছাড়া সে জানায় কাইসি এবং লিজুনের কাছে শুধুমাত্র কয়েকটা সিজার্স আর একটা পেপারস কার্ড রয়েছে। তাদের কার্ডগুলো ব্যালেন্সড না, আর সিজার্স কার্ডকে যেহেতু সহজেই খেয়ে ফেলা যায়, তাই কেউ তাদের কার্ডের ব্যাপারে আন্দাজ করতে পারলে সহজেই তাদের টার্গেট বানিয়ে ফেলবে। ম্যাংয়ের কথাটা তাদের কাছে লজিক্যাল লাগে। কাইসি সবার কার্ডগুলো নিয়ে কয়েকটা ফরম্যাটে ক্যালকুলেশন করে। এরপরে লিজুন এবং ম্যাংকে বলে তারা যেন খুঁজে দেখে কার কাছে 9টা কার্ড আছে। সেই ব্যক্তি যদি পরের 2টো রাউন্ডে রক আর সিজার্সের চাল দেয় তবে যেন তারা কাইসিকে সাথে সাথে জানায়। তারা এরকম লোকদের খুঁজে বের করে তাদের কাছ থেকে স্টার কিনে নেওয়ার চেষ্টা করবে।
কিন্তু এর জন্য তো তাদের কার্ড অথবা টাকার প্রয়োজন। তাদের কাছে এক্সট্রা কার্ড বা টাকা কোনোটাই ছিল না, তাই তারা গেমের নিয়ম অনুসারে এখান থেকে লোন নেয়। এই লোনের টাকাও অবশ্যই তাদের খেলা শেষ হবার আগেই পরিশোধ করতে হবে। তো যাই হোক, তারা প্রথমে একজন লোককে টার্গেট করে এবং তাকে খেলার অফার করে। লোকটা খেলতে রাজি হলে প্রথম রাউন্ডেই কাইসি জিতে যায়। এতে একটা স্টার পেয়ে তিনজনই আনন্দে লাফিয়ে ওঠে। তখন লোকটা বলে, একটা স্টার পেয়ে এত লাফানোর কিছুই নেই, সাহস থাকলে আমার সাথে আবারও খেলো, কিন্তু শর্ত হলো আমার সাথে খেলতে হলে পরপর 3 রাউন্ড খেলা লাগবে। কাইসি তার সাথে খেলতে রাজি হয়ে যায়। তো এর পরের রাউন্ডে কাইসি হেরে যায়। তখন ম্যাং এবং লিজুন তাকে সরিয়ে নিয়ে এসে খেলতে বারণ করে এবং বলে তারা অন্য কাউকে খুঁজে বের করবে যার কাছে 9টা কার্ড আছে। আপাতত এর কাছে হারার কোনো মানেই হয় না। কাইসি ক্যালকুলেশন করে বলে এই লোক ভেবেছে তার কাছে 3টা ব্যালেন্স কার্ড, অর্থাৎ একটা করে সিজার্স, পেপার্স এবং রক কার্ড রয়েছে। তাই সে এটা ভেবেই 3 রাউন্ড খেলতে রাজি হয়েছে যাতে স্টারগুলো জিতে নিতে পারে। কিন্তু লোকটা তো আর জানে না কাইসির কাছে শুধুমাত্র সিজার্সের কার্ড রয়েছে, তাই সে সিজার্স দিয়ে পেপার কার্ডকে খেয়ে দিতে পারবে। তো এরপরে কাইসি আবারও খেলা শুরু করে এবং পরের 2টো রাউন্ডই জিতে যায়। এতে তাদের কাছে আরও 2টো স্টার চলে আসে। তো এরই মধ্যে আবার অ্যান্ডারসন তার দলবল নিয়ে একটা লোককে মারতে মারতে প্লেগ্রাউন্ডে নিয়ে আসে। লোকটার অপরাধ হলো সে তার কাছে থাকা লাস্ট 3টা কার্ড টয়লেটের ফ্ল্যাশ করে ফেলে দিয়েছে। কিন্তু এখানে অথরিটির চোখকে ফাঁকি দেওয়া সম্ভব না, তাই রুলস ভঙ্গ করায় অ্যান্ডারসন সবার সামনেই লোকটাকে গুলি করে মেরে ফেলে। এরপরে গেম কন্টিনিউ রেখে ভেতরে চলে যায়। যাই হোক, এই মুহূর্তে কাইসি, মেং এবং লিজন মিলিয়ে তাদের কাছে 5টা স্টার ছিল, কিন্তু জিততে হলে তাদের কাছে 9টা স্টার থাকা প্রয়োজন। তাই তাদের আরও 4টা স্টার লাগবে। গেমের আর লাস্ট 1 ঘন্টা বাকি আছে, তাই সবার কাছে থাকা কার্ডও দ্রুত ফুরিয়ে আসছে। কাইসি আবারও ক্যালকুলেশন করে দেখে শুরু থেকে এখন পর্যন্ত কোন কার্ডের কী রকম ইউজ হয়েছে। তার ধারণা মতে সবার আগে পেপারের কার্ড ফুরিয়ে যাওয়ার কথা, আর শেষ পর্যন্ত সবচেয়ে বেশি বাকি থেকে যাবে সিজার্সের কার্ড। তাই এখন যদি তারা রকের কার্ড স্টক করতে শুরু করে তাহলে গেমের শেষের দিকে তারা রকের কার্ড দিয়ে সিজার্সের কার্ডগুলো খেয়ে দিতে পারবে। আর যেহেতু পেপারসের কার্ড কারো কাছে তখন থাকবে না, তাই তাদের রকের কার্ডকেও কেউ খেতে পারবে না। তো এরপর তারা লোনের টাকা দিয়ে রকের কার্ড স্টক করা শুরু করে। যাদের কাছে 3টা স্টারের পাশাপাশি কার্ডও রয়ে গিয়েছিল, মূলত তাদের কাছ থেকেই তারা কার্ডগুলো কিনছিল। শেষ পর্যন্ত তাদের কাছে 30টা রক, 2টা সিজার্স এবং 4টা পেপারসের কার্ড জমে যায়। কাইসি কার্ডগুলো 3 জনের মধ্যে ভাগ করে নেয়। এছাড়াও প্রত্যেকের ভাগে একটা করে স্টার রাখে, আর বাকি 2টো স্টার ব্যাকআপ হিসেবে রেখে দেয়। এরপরে খেলার জন্য তারা আবারও প্লেগ্রাউন্ডে আসে, কিন্তু এরই মধ্যে আরেক ঝামেলা বেঁধে যায়। তারা কাউন্টিং স্ক্রিনে দেখতে পায় হঠাৎ করে পেপারসের জায়গায় সিজার্সের কার্ড কমতে শুরু করেছে। অর্থাৎ তারা বুঝতে পারে তাদের মতো করে কেউ হয়তো পেপারসের কার্ড স্টক করতে শুরু করেছে। আর এটা তাদের জন্য অশনি সংকেত, কারণ পেপারসের কার্ডের সামনে তাদের রক কার্ড একদম ইউজলেস। তো তারা খুব দুশ্চিন্তায় পড়ে যায়। এই সময় লুকা নামের একজন তার 2 জন সহকারী নিয়ে তাদের কাছে আসে। লুকা বলে সে কাইসিকে $5 লাখ লোন তুলতে দেখেছিল, তাই সে এতক্ষণ কাইসিকে ফলো করছিল। সে জেনে গিয়েছে কাইসি রকের কার্ড স্টক করেছে, এই জন্য সেও পেপারসের কার্ড স্টক করতে শুরু করে। তো লুকা কাইসিকে অফার দেয় কাইসি কার্ড কিনতে $1 লাখ খরচ করে ফেলেছে, তাই তার কাছে এখনও $4 লাখ আছে। লুকা টাকাগুলোর বিনিময়ে 1 রাউন্ড গেম খেলার অফার দেয়। তবে কাইসি টাকার বিনিময়ে লুকাদের কাছে থাকা এক্সট্রা স্টার চায়, কিন্তু লুকা তাদের স্টার বিক্রি করতে আগ্রহী ছিল না। শেষে তারা সমঝোতা করে 2 পক্ষই 3টা করে স্টার বাজিতে লাগাবে আর জাস্ট 1 রাউন্ড গেম চলবে। তবে শর্ত হলো কাইসি যদি হেরে যায় তাহলে তাকে স্টারের সাথে টাকাগুলো হারানো লাগবে। যেহেতু কার্ড নিয়ে কাইসি আগে থেকেই বিপাকে ছিল, তাছাড়া গেম শেষ হতে আর মাত্র আধা ঘন্টারও কম সময় বাকি আছে। সময়ের আগে গেম শেষ করতে না পারলে এই টাকাগুলো তাদের কোনো কাজেই আসবে না। তাই কাইসি রিস্ক নিয়ে লুকার সাথে গেম খেলতে রাজি হয়ে যায়। তো এরপরে তারা টেবিলে চলে গিয়ে নিজেদের চাল দেওয়া শুরু করে। প্রথমে কনফিডেন্সের সাথে কাইসি একটা চাল দেয়, এরপরে লুকা তার চাল দেয়। কাইসি লুকার মাইন্ড গেম আগে থেকেই বুঝে গিয়েছিল, তাই সে সিজার্সের চাল দিয়েছিল। আর লুকা ভেবেছিল কাইসি রকের চাল দিয়েছে, তাই সে কাইসির কার্ড খাওয়ার জন্য পেপারসের কার্ড চাল দিয়েছিল। কিন্তু লুকা তো আর জানতো না কাইসি রকের কার্ড বাদেও ব্যাকআপ হিসেবে সিজার্স এবং পেপারসের কার্ডও কিনে রেখেছিল। তো সিজার্স যেহেতু পেপারসের কার্ডের চেয়ে শক্তিশালী, তাই এই রাউন্ডটা কাইসি জিতে যায়। ফলে সে লুকার দলের 3টা স্টার জিতে নেয়। এরপরে সে তাদের অফার করে তাদের কাছে থাকা এক্সট্রা কার্ডগুলো বিক্রি করে দেওয়ার জন্য। লুকা তার কার্ড বিক্রি না করলেও লুকার সহকারীরা গোপনে কাইসির কাছে তাদের কার্ড বিক্রি করে দেয়। এরপরে কাইসি লুকার কাছে গিয়ে ব্যাপারটা জানায়।
লুকা কাইসির কাছে $1,00,000 চায়, বিনিময়ে সেও কাইসিকে তার কার্ডগুলো দিয়ে দিবে। এটা শুনে কাইসি উল্টো হেসে বলে, বরং তুমি আমাকে উল্টো $1,00,000 দাও, পাশাপাশি তোমার কার্ডগুলো দিয়ে দাও, তা না হলে আমি সবাইকে জানিয়ে দেব তোমার কাছে 8টা পেপারসের কার্ড এবং 2টো সিজার্সের কার্ড রয়েছে। এতে সবাই তোমাকে টার্গেট বানাবে এবং সিজার্স দিয়ে তোমার কার্ডগুলো জিতে নেবে। আবার জানাজানি হয়ে গেলে তোমার এই কার্ডগুলো আর কেউ কিনবেও না। তাই উপায় না পেয়ে লুকা কাইসির প্রস্তাবে রাজি হয়ে যায় এবং টাকা ও তার কার্ডগুলো কাইসিকে দিয়ে দেয়। কাইসি কার্ড এবং টাকাগুলো নিয়ে আড়াল থেকে বের হচ্ছিল, তখন জিংকুন তাকে ডেকে বলে সে কাইসির ক্যারিশমা সম্পর্কে জেনে গেছে। সে কাইসিকে প্রস্তাব করে কাইসি যদি তাকে 3টা রক, 2টো সিজার্স, একটা পেপারসের কার্ড দেয় তাহলে সে কাইসিকে একটা স্টার দেবে। এতে কাইসির কাছে 3টা স্টার হয়ে যাবে এবং সে বন্ধুদেরকে নিজের কার্ডগুলো গুছিয়ে দিয়ে বাড়ি চলে যেতে পারবে। কিন্তু কাইসি বন্ধুত্বের প্রতি লয়াল ছিল, সে বন্ধুদের ঠকাবে না বলে জিংকুনের প্রস্তাব ফিরিয়ে দেয়। তখন জিংকুন জানায় সে একবার নিচের এক্সপেরিমেন্ট রুমে গিয়েছিল, সেখানে সে দেখে এসেছে এখানে হেরে যাওয়া প্লেয়ারদের ওপরে কতটা ভয়ঙ্করভাবে জেনেটিক এক্সপেরিমেন্ট করা হয়। এসব শুনেও কাইসি তার প্রস্তাব ফিরিয়ে দিয়ে চলে যায়। যাই হোক, এরপরে কাইসি বন্ধুদের কাছে যায় এবং নিজের কার্ডগুলো গুনে দেখে। এখন তাদের কাছে মোট 69টা কার্ড রয়েছে। এর মধ্যে 30টা রক, 34টা পেপারস এবং 5টা সিজার্সের কার্ড। তাদের 3 জনকে বাদ দিয়ে প্লেগ্রাউন্ডে আরও 34 জন প্লেয়ার আছে। তাদের মধ্যে 22 জনের কাছে কোনো কার্ড নেই, অর্থাৎ এখনও 16 জন প্লেয়ার খেলার জন্য আছে। তো এই মুহূর্তে তাদের কার্ডগুলো বাদ দিলে কাউন্টিং স্ক্রিন অনুযায়ী 9টা রক, 9টা সিজার্স, 5টা পেপারসের কার্ড প্লেয়ারদের কাছে আছে। তাই কাইসি বলে 2টা পেপারসের কার্ড কমার পরে তারা নিজেদের খেলাটা শুরু করবে। তো 2টা কার্ড কমে যাওয়ার পরে তারা প্লেগ্রাউন্ডে আসে, কিন্তু তারা খেলার আগেই জিংকুন ঝামেলা বাঁধিয়ে দেয়। সে সব প্লেয়ারদের দৃষ্টি আকর্ষণ করে বলে এখানে সবার কার্ড অপোনেন্টরা আগে থেকেই আন্দাজ করতে পারছে, তাই তাদের কাছে থাকা সব কার্ড এক জায়গায় করে সেগুলো পুনরায় শাফেল করা উচিত। এতে কার্ডগুলো এলোমেলো হয়ে যাবে এবং সবার জেতার ইকুয়াল চান্স থাকবে। তার কথাকে কেউ গুরুত্ব না দিলে সে তখন কয়েকজন প্লেয়ারের হাতে কী কার্ড আছে সেটা প্রেডিক্ট করে বলে দেয়। এরপরে বলে এখানে অধিকাংশই অন্যদের কাছ থেকে কার্ড কিনেছে, তো তাদের যারা কার্ড বিক্রি করেছে তারা অন্যদের কাছে ইনফরমেশনও বিক্রি করেছে, এই জন্য তারা অন্যদের কাছে ইজি টার্গেট হয়ে আছে। আর এই পরিস্থিতিকে তখনই স্বাভাবিক করা সম্ভব যখন তারা সবার কার্ডগুলো এক জায়গায় করে শাফেল করবে। জিংকুনের সাথে একমত হয়ে সব প্লেয়ারই তাদের কার্ড শাফেলের জন্য দিতে রাজি হয়, কিন্তু কাইসি তো জানতো জিংকুন কেমন বজ্জাত, তাই সে নিজের কার্ডগুলো দিতে রাজি হয় না। তখন জিংকুন বলে কাইসি যদি নিজের কার্ডগুলো শাফেলে না দেয় তবে এখানকার কোনো প্লেয়ার তাদের সাথে খেলবে না। এটা শুনে বাধ্য হয়ে কাইসি তাদের কার্ডগুলো দিয়ে দেয়। এরপরে শাফেল শুরু হয়। শাফেল শেষে সবাইকে তাদের নিজ নিজ পরিমাণ কার্ড দিয়ে দেওয়া হয়, কিন্তু জিংকুন কাইসির কার্ডগুলো ছুঁড়ে ফেলে দেয়। এরপরে বাকিদের নিয়ে খেলতে চলে যায়। ম্যাং এবং লিজুন দ্রুত কার্ডগুলো কুড়িয়ে গুনে দেখে এখন তাদের কাছে 32টা রক, 3টা সিজার্স আর 34টা পেপারস কার্ড এসেছে। মানে আগের থেকে 2টো সিজার্স তাদের কমে গিয়েছে এবং 2টো রকের কার্ড বেড়ে গিয়েছে। তো এই হিসাবে তাদের কার্ডগুলো বাদ দিলে বাকি প্লেয়ারদের কাছে মোট 5টা সিজার্স আর 2টা রকের কার্ড আছে। তো কাইসি লিজুন এবং ম্যাংকে রকের কার্ড চাল দিতে বলে, যাতে রকের কার্ডগুলো ফুরিয়ে গেলে পরবর্তীতে তারা পেপারসের কার্ডগুলো চাল দিয়ে অন্তত ড্র করতে পারে। এদিকে জিংকুন একজন প্লেয়ারকে তার সাথে খেলার জন্য জোরাজোরি করছিল। সেই প্লেয়ারের কাছে আবার জাস্ট একটা স্টার বাকি ছিল, তাই খেলতে ভয় পাচ্ছিল। তখন কাইসি প্লেয়ারটার কাছে গিয়ে বলে আমার সাথে খেলো, যদি তুমি যেতো তাহলে তোমাকে আমি 2টা স্টার দেব, আর যদি আমি জিতি তাহলে আমাকে একটা স্টার দিলেই হবে। জিংকুন প্লেয়ারটাকে বাধা দিয়ে বলে কাইসির কাছে 69টা কার্ড আছে, তাই সে ইজিলি তাকে হারিয়ে দেবে। কাইসি জিংকুনকে জিজ্ঞেস করে সে কিভাবে জানলো যে কাইসি জিতবে। তার মানে সে নিশ্চয়ই জানে কাইসির কাছে কি কি কার্ড রয়েছে। কাইসি সবাইকে জিংকুনের ব্যাপারে বলে দেয় যে সে একজন প্রতারক, জোচ্চোর লোক। গেমের শুরুতে সে কাইসির কাছে চিটারি করে 2টো স্টার হাতিয়ে নিয়েছিল। এরপরে সে স্টারের বিনিময়ে কার্ড নেবার অফার দিয়েছিল। কাইসি রাজি না হয় জিংকুন সবার কার্ড শাফেল করার ট্রিক সাজায়, যাতে সে জানতে পারে কার কাছে কোন কার্ড রয়েছে। সে নিজের জন্য রকের কার্ডগুলো রেখেছে, কাইসিকে পেপারসের কার্ড গুছিয়ে দিয়েছে, আর যেসব প্লেয়ারের কাছে একটা করে কার্ড ছিল তাদেরকে সিজার্স দিয়েছে, যাতে এক রাউন্ডেই তারা এলিমিনেট হয়ে যায়। জিংকুন বলে শাফেল করার সময় কার্ডগুলো তো উল্টো করে সাজানো ছিল, তো আমি জানলাম কিভাবে কোনটা কি কার্ড। কাইসি বলে জিংকুন কার্ডের উপরে মার্ক করে রেখেছে। এটা শুনে একজন প্লেয়ার নিজের কার্ডটা চেক করে, তাকে কার্ড চেক করতে দেখে কাইসি বলে
তোমার কাছে সিজার্সের কার্ড তাই না? প্লেয়ারটা অবাক হয়ে দেখে কাইসি ঠিকই বলেছে। সবাই বুঝে যায় জিংকুন সবার সাথে প্রতারণা করেছে, তাই বাকিরা কেউ আর তার সাথে খেলতে চায় না। কিন্তু তারা কাইসির সাথেও খেলার ভরসা পাচ্ছিল না, কারণ তার কাছে এখনও 69টা কার্ড অবশিষ্ট আছে। তাই কাইসি তাদের ভরসা দেবার জন্য নিজের কার্ডগুলো উল্টো করে এলোমেলো করে। এরপরে 3টা কার্ড টেবিলে রাখে। অপোনেন্ট প্লেয়ার ইচ্ছে মতো একটা কার্ড চুজ করে বেট লাগায়, আর এভাবে সবাই কাইসির সাথে খেলতে রাজি হয়ে যায়। এভাবে খেলে কাইসি কোনোবার জেতে তো কোনোবার হেরে যায়। শেষে একমাত্র বাকি থাকে জিংকুন। কাইসি তাকে বলে এখন কাইসির সাথে খেলা ছাড়া জিংকুনের কোনো গতি নেই, তাই জিংকুন যদি খেলতে চায় তবে যেন টেবিল নম্বর 6-এ আসে। কোনো উপায় না পেয়ে জিংকুন খেলতে রাজি হয়। জিংকুনের কাছে 8টা স্টার ছিল, সে 2টো স্টার বাজিতে লাগাতে রাজি হয়। কিন্তু কাইসি বলে খেলতে হলে জিংকুনকে তার কাছে থাকা এক্সট্রা 5টা স্টার বাজিতে লাগাতে হবে। জিংকুন রাজি না হলে কেসি তাকে বোঝায় এই মুহূর্তে কাইসির কাছে 66টা কার্ড আছে। সে চাইলে এই কার্ডগুলো নিজেদের মধ্যে ভাগ করে একটার সাথে অপরটা ড্র করে দিতে পারবে, আর স্টার কিনে নিয়ে এই গেমটা শেষ করে দিতে পারবে। এরপরে তাদের মধ্যে একমাত্র জিংকুনের কাছেই কার্ড অবশিষ্ট থাকবে। আর টাইম শেষ হতে যেহেতু আর মাত্র মিনিট 2 বাকি আছে, তাই টাইম শেষে জিংকুনকেই জেলে ঢুকিয়ে দেওয়া হবে। কিন্তু যদি জিংকুন 5টা স্টার বাজি রেখে খেলতে রাজি হয়, তাহলে অবশিষ্ট কার্ডগুলোর দায় নিজের মাথায় নিয়ে কাইসি জেলে চলে যাবে। আর যেহেতু জেলে যাবার 10 মিনিটের ভেতরে কয়েদিকে লোন পরিশোধ করে ছাড়িয়ে নেওয়ার সুযোগ আছে, তাই কাইসির বন্ধুরা তাকে ইজিলি ছাড়িয়ে নেবে। তো সব দিক বিবেচনায় জিংকুন নিজের 5টা স্টার বাজি রেখে খেলতে রাজি হয়। তবে কাইসি জিংকুনকে এত সহজে ছেড়ে দেয় না। জিংকুন নিজের চাল দেবার পরে কাইসি আর নিজের চালটা দেয় না। সে প্রথমে জিংকুনকে সবার কাছে চিট করার জন্য ক্ষমা চাইতে বলে। ক্ষমা চাওয়ার পরে সে জিংকুনকে নিজের হাত দিয়ে নিজের 2 গালে থাপড়াতে বলে। বাধ্য হয়ে জিংকুন সেটাই করে। এরপরে টাইম শেষ হবার 1 মুহূর্ত আগে কাইসি নিজের চালটা দেয়। এতে জিংকুন হেরে গেলেও তার কাছে কোনো কার্ড অবশিষ্ট থাকে না। আবার 3টা স্টারও যেহেতু তার কাছে ছিল, তাই সে বেঁচে যায়। অপরদিকে নিজের বন্ধুদের বাঁচাতে কাইসি 5টা স্টার জোগাড় করে দেয়, কিন্তু তার কাছে অনেকগুলো কার্ড অবশিষ্ট থাকায় তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়। জেলে কাইসির মতো আরও অনেক প্লেয়ার ছিল। একজন প্লেয়ারের শরীরে অনেক ক্ষত ছিল, এছাড়া পিঠে বড় ব্যান্ডেজও ছিল। দেখে বোঝা যাচ্ছে তাকে আটকে রেখে তার উপরে অনেক এক্সপেরিমেন্ট করা হয়েছে। লোকটা কাইসিকে ডেকে নিজের কাছে বসায়। একটু পরে জেলের গ্লাসগুলো খুলে দেওয়া হয়। সব প্লেয়ারেরা কয়েদিদের দেখতে পায়। অ্যান্ডারসন এসে সবার উদ্দেশ্যে বলে যেসব প্লেয়ারদের কাছে এক্সট্রা স্টার আছে সেগুলো তারা আগামী 10 মিনিট কেনাবেচা করতে পারবে। এছাড়াও জেলে থাকা কাউকে চাইলে ছাড়িয়েও নিতে পারবে। তো লি জুন তাদের কাছে থাকা এক্সট্রা একটা স্টার $5 লাখ বিক্রি করে দেয়। এরপরে কাইসির ভাগের 3টা স্টার দিয়ে তাকে মুক্ত করতে যায়, কিন্তু তখনই ম্যাং তাকে বাধা দেয় এবং বলে এক একটা স্টারের দাম $5 লাখ, তাই এই স্টারগুলো বিক্রি করলে তারা $15 লাখ পেয়ে যাবে। এমনকি লাস্টের দিকে এর চেয়ে বেশি দামও পাওয়া যেতে পারে। তাই স্টারগুলো কাইসিকে ছাড়ানোর জন্য খরচ করার মানেই হয় না। ম্যাংয়ের কথায় লিজুনও রাজি হয়ে যায়, যাদের জন্য কাইসি এত কিছু করলো। কাচের দেয়ালের ওপর থেকে তাদের এই স্বার্থপর রূপ দেখে কাইসি একদম হতবাক হয়ে যায়। কাইসিকে ঠকিয়ে তারা বাকি স্টারগুলো বিক্রি করতে চলে যায়। তখন কাইসির পাশে বসে থাকা ক্ষতবিক্ষত লোকটা বলে মানুষ এমনই হয়, নিজের রক্তকেও বিশ্বাস করা যায় না। তুমি যদি মূল্যবান কোনো জিনিস সাথে করে নিয়ে আসতে, তাহলে ওরা ঠিকই তোমাকে ছাড়িয়ে নিয়ে যেত। এই অ্যানিমেল ওয়ার্ল্ডে সবাই শুধু নিজের স্বার্থের কথাই ভাবে। তো এরই মধ্যে আবার লোকটার বন্ধুরা তাকে ছাড়িয়ে নিতে আসে, কিন্তু কাইসি আচমকা লোকটাকে মারতে শুরু করে। গাইডেরা এগিয়ে এসে কাইসিকে আটকায়। এরপরে লোকটা বাইরে বেরিয়ে যায়। লোকটা বের হয়ে যাবার পরে তার বন্ধুরা তার পিঠ চেক করে দেখে ব্যান্ডেজটা নেই। তখন কাইসি হাসতে হাসতে ব্যান্ডেজটা হাতে তুলে তাদের দেখায়। আসলে এই ব্যান্ডেজের ভেতরে অনেকগুলো ডায়মন্ড লুকিয়ে রাখা ছিল। লোকটা যখনই বলেছিল কাইসির মূল্যবান কিছু সাথে করে আনা উচিত ছিল, তাহলে তার বন্ধুরা এসে তাকে ছাড়িয়ে নিয়ে যেত। তখনই কাইসি বুঝে যায় এই লোকের কাছে নিশ্চয়ই দামি কিছু আছে, এজন্যই তার বন্ধুরা তাকে ছাড়াতে এসেছে। লোকটা বের হবার সময়ে তার ব্যান্ডেজের দিকে কাইসির নজর যায় এবং তার সন্দেহ হয় এর ভেতরে নিশ্চয়ই কিছু আছে। তো এই জন্যই সে লোকটাকে হামলা করেছিল, যাতে তার ব্যান্ডেজটা খুলে নেওয়া যায়। যাই হোক, ডায়মন্ডগুলোর জন্য বাধ্য হয়ে ওরা কাইসিকেও জেল থেকে ছাড়িয়ে নেয়। কাইসি বের হচ্ছিল, তখন একজন বৃদ্ধ লোক তাকে অনুরোধ করে বলে তার ছেলে অসুস্থ, সে যেন ছেলের কাছে তার মেসেজটা পৌঁছে দেয়। তার ছেলের মরণ ব্যাধি রয়েছে, তার ছেলেকে যেন কম দামি ওষুধ দেওয়া হয়, তাহলে সে আরও কয়েক মাস সার্ভাইভ করতে পারবে। এক্সপেন্সিভ ওষুধে বেশি দিন সে চিকিৎসা চালাতে পারবে না। লোকটা কাইসিকে ছেলের ফোন নম্বরও দেয়, কিন্তু কাইসি সেদিকে গুরুত্ব না দিয়ে বেরিয়ে যায়।
বাইরে এসে সে ম্যাংকে মেরে তার কাছে থাকা টাকা এবং স্টারগুলো কেড়ে নেয়। এরপরে সে লিজনের কাছ থেকেও টাকার ব্যাগ কেড়ে নেয়। তারপরে স্টারগুলো দিয়ে কাইসি বৃদ্ধ লোকটাকে ছাড়িয়ে নেয়। সে লোকটাকে বলে, আপনার ছেলের এক্সপেন্সিভ ওষুধ না, বরং আপনাকে প্রয়োজন। আমি 8 বছর বয়সে বাবাকে হারিয়েছিলাম। আমি স্বজন হারানোর কষ্ট বুঝি। এই বলে বাকি টাকাগুলো থেকে নিজের লোন পরিশোধ করে কাইসি অন্য বিজয়ীদের সাথে ডেস্টিনি জাহাজ থেকে বেরিয়ে যায়। ফিরে এসে কাইসি প্রথমেই লিউকে সারপ্রাইজ দেয়। এরপর সে আবারও তার স্বাভাবিক জীবনে ফিরে আসে। সেখানে দারিদ্রতা, অর্থকষ্ট থাকলেও কোনো কিছু হারানোর ভয় নেই। 4 ঘন্টার এই গেম থেকে শিক্ষা নিয়ে কাইসি আবারও নতুনভাবে জীবন শুরু করে। সেই সাথে অ্যানিমেল ওয়ার্ল্ডের গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। দর্শক, বন্ধুত্ব হওয়া উচিত স্বার্থের ঊর্ধ্বে। প্রকৃত বন্ধুরা কোনো ব্যক্তিগত লাভের আশায় বন্ধুত্ব করে না, আর প্রকৃত বন্ধু কখনো নিজের স্বার্থে অপর বন্ধুকে ঠকায়ও না। নিঃস্বার্থভাবে একে অপরকে সাহায্য করার নামই বন্ধুত্ব। তাই বন্ধু চয়েজের আগে অবশ্যই সতর্ক হন, না হলে আপনাকেও ঠিক কাইসির মতোই ঠকতে হবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরের আয়োজনে। ততক্ষণে ভালো থাকুন। ধন্যবাদ।